আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে যা খেলে বাড়বে রক্তের হিমোগ্লোবিন। আপনারা জানেন মানবদেহের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন মূলত রক্তে অবস্থিত প্রোটিন। এটি রক্তের লোহিত রক্তকণিকায় থাকে এবং রক্তের মাঝে প্রয়োজনীয় ঘনত্ব বজায় রাখে। এই হিমোগ্লোবিনের কারণেই রক্ত লাল হয়। হিমোগ্লোবিন মূলত কাজ হলো দেহের প্রতিটি অংশে প্রয়োজনীয় অক্সিজেন রক্তের মাধ্যমে পৌঁছে দেয়। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া সহ বিভিন্ন শারীরিক সমস্যা যেমন মাথা ব্যথা, শ্বাসকষ্ট, দুর্বলতা, ক্ষুধামন্দা ইত্যাদি হতে পারে। একজন পুরুষের দেহে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা প্রতি ডিসিলিটারে 13.5 থেকে 17.5 গ্রাম, আর নারীদের ক্ষেত্রে রক্তে 12 থেকে 15.5 বা 16। তবে অনেকেরই রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে। একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদ বলেছেন যে কি খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে, এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। প্রাণীজ খাদ্য, কলিজা, ডিম, দুধ, মাংসের মতো খনিজ প্রাণীজ খাদ্য থেকে খুব সহজেই হিমোগ্লোবিনের অপ্রোটিন অংশ হিম প্লাস গ্লোবিন তৈরি হয় এবং তা শরীরে খুব দ্রুত শোষণ করে। উদ্ভিদীয় উৎস থেকেই সেই পরিমাণে হিম তৈরি হতে পারে না বলে প্রাণীজ উৎসকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন সির অভাব হলে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে। কমলা লেবু, স্ট্রবেরি, টমেটো, গোলমরিচ এসব ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এগুলো লৌহ শোষণের সহায়তা করে, ফলে রক্তের হিমোগ্লোবিন বাড়ে। রঙিন শাকসবজি এবং ফল, ডালিম, আপেল, বিট, লাল আঙ্গুর, ব্রোকলি এগুলিতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফাইবার ও যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। এগুলোর মধ্যে ডালিম খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। তাই আমাদের যাদের রক্তের হিমোগ্লোবিন কম রয়েছে তারা বেশি বেশি ডালিম খাওয়ার চেষ্টা করুন। সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছ থেকে লৌহ পাওয়া যায় যা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই উপযোগী। আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আপনারা এই হিমোগ্লোবিনটা কিভাবে বুঝতে পারবেন যে আপনার দেহে কি পরিমাণ হিমোগ্লোবিন রয়েছে। আপনি যদি একটা টেস্ট, যার নাম সিবিসি, আপনি যদি এই টেস্ট করেন, এর মধ্যে আপনি আপনার দেহে রক্তের হিমোগ্লোবিন কি পরিমাণ আছে জানতে পারবেন। এছাড়াও এই টেস্টে অনেকগুলো রিপোর্ট পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।